১৩০ বছরের দীর্ঘ সময় বিজনেস অপারেট করা জনসন অ্যান্ড জনসন একটি আমেরিকান মাল্টিন্যাশনাল ফার্মাসিউটিক্যাল ও কনজিউমার হেলথ কেয়ার কর্পোরেশন। মেডিকেল ডিভাইস থেকে শুরু করে ফার্মাসিউটিক্যালস এবং কনজিউমার হেলথ কেয়ার প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার জনসন অ্যান্ড জনসন বেবি প্রোডাক্টস, ব্যান্ড-এইড, টাইলেনল, নিউট্রোজেনা স্কিন অ্যান্ড বডি প্রোডাক্টস এবং অ্যাকুভিউ কন্ট্যাক্ট লেন্সের জন্য বিশ্বব্যাপী সবচেয়ে বেশি জনপ্রিয়। বর্তমানে মার্কেট ক্যাপের ভিত্তিতে প্রায় $450 বিলিয়ন মার্কেট ক্যাপিটালাইজেশন নিয়ে গ্লোবালি জনসন অ্যান্ড জনসনের অবস্থান দশম। এছাড়া রেভিনিউর দিক থেকে $93.78 বিলিয়ন রেভিনিউ নিয়ে 2022 সালের ফরচুন 500 লিস্টে জনসন অ্যান্ড জনসনের অবস্থান 37তম। বর্তমানে বিশ্বের 60টি দেশে কোম্পানিটির প্রায় 1,42,000 এমপ্লয়ি কর্মরত রয়েছে। 100 বছরের বেশি সময় ধরে ফার্মাসিউটিক্যাল, হেলথ কেয়ার ও কনজিউমার কেয়ার ইন্ডাস্ট্রিতে সফলভাবে ব্যবসা করতে থাকা জনসন অ্যান্ড জনসন বর্তমানে ইউএসের বিভিন্ন আদালতে কোম্পানিটির বিজনেসে আনএথিক্যাল প্র্যাকটিসের কারণে প্রায় 38,000 লসুট ফেস করছে। এমন পরিস্থিতিতে 2021 সালের নভেম্বরে কোম্পানিটিকে স্প্লিট করে দুইটি আলাদা প্রতিষ্ঠান হিসেবে পরিচালনার ঘোষণা দিয়েছে জনসন অ্যান্ড জনসন। আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানাবো জনসন অ্যান্ড জনসনের যাত্রা ও এর ইতিহাস সম্পর্কে। বর্তমান টেকনোলজি ড্রিভেন বিজনেস ওয়ার্ল্ডে যে কোনো বিজনেসের ব্র্যান্ড অ্যাওয়ারনেস ও সেলস বৃদ্ধি করার জন্য প্রয়োজন ইফেক্টিভ ব্র্যান্ডিং এবং অ্যাক্টিভ অনলাইন প্রেজেন্স। আর ঠিক এই কাজের জন্য প্রয়োজন একটি ডেডিকেটেড টিম। ম্যাভিক ডিজিটালের এক্সপেরিয়েন্সড মার্কেটিং টিম ব্র্যান্ড ডেভেলপমেন্ট থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং এর সকল ধরনের সাপোর্ট দিয়ে থাকে। বিস্তারিত জানতে ভিজিট করুন mavic.digital ওয়েবসাইটে অথবা ইমেল করুন mailnow@mavic.digital। জনসন অ্যান্ড জনসনের প্রতিষ্ঠাতা রবার্ট উড জনসনের জন্ম 1845 সালের 15 ফেব্রুয়ারি আমেরিকার ক্রিস্টাল লেক শহরে। বাবা সিলভেস্টার জনসন এবং লুইসা উড জনসনের 11 সন্তানের মধ্যে রবার্ট ছিলেন অষ্টম। ছোটবেলা থেকেই মেধাবী রবার্ট প্রথমে কান্ট্রি স্কুলে এবং পরবর্তীতে কার্বানডোলের পাবলিক স্কুলে পড়াশোনার পর মাত্র 14 বছর বয়সে কিংস্টনের ওয়ায়োমিং সেমিনারিতে ভর্তি হন। কিন্তু সেখানে 3 বছর পড়ার পর ততদিনে আমেরিকার সিভিল ওয়ার শুরু হলে রবার্ট আর পড়াশোনা কন্টিনিউ করতে পারেনি। অন্যদিকে রবার্টের দুই বড় ভাই চার্লস এবং উইলিয়াম ইউনিয়ন আর্মিতে যুক্ত হন। মাত্র 16 বছর বয়সে রবার্ট তার মায়ের কাজিন জেমস জি উডের ফার্মেসিতে অ্যাপ্রেন্টিস হিসেবে যোগ দেন। সেখান থেকে রবার্ট প্রথমে একজন রিটেল ফার্মাসিস্ট এবং পরবর্তীতে নিউ ইয়র্ক সিটিতে একজন ড্রাগ ব্রোকার হয়ে ওঠেন। 1873 সালে রবার্ট উড জনসন মাত্র 28 বছর বয়সে জর্জ সিবারির সাথে মিলে মেডিকেল প্রোডাক্ট বিজনেসের জন্য সিবারি অ্যান্ড জনসন নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। নিজের কোম্পানিকে রিপ্রেজেন্ট করতে 1876 সালে পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড ফেয়ারে অংশগ্রহণ করেন রবার্ট। সেখানে তিনি তৎকালীন মেডিকেল ও হেলথ কেয়ার সেক্টরের জনপ্রিয় ইংলিশ সার্জন স্যার জোসেফ লিস্টারের লেকচার থেকে অপারেশন থিয়েটারগুলো জীবাণুমুক্ত না রাখায় সার্জারির রোগীদের সার্ভাইভাল রেট কমে যাওয়ার বিষয়টি জানতে পেরে স্টেরিল সার্জিক্যাল ড্রেসিংস এবং স্টেরিল সুটার্সের ম্যাস প্রোডাকশন করার মাধ্যমে সার্জারির পেশেন্টদের মৃত্যুহার কমানোর পরিকল্পনা করেন। 1885 সালে রবার্ট জর্জ সিবারির সাথে পার্টনারশিপ ছেড়ে দিয়ে ভাইদের সাথে নতুন বিজনেস আইডিয়াটি নিয়ে পরিকল্পনা শুরু করেন। পরবর্তী বছর 1886 সালে তার দুই বড় ভাই জেমস উড জনসন এবং এডওয়ার্ড মিড জনসনের সাথে মিলে প্রতিষ্ঠা করেন জনসন অ্যান্ড জনসন। সে বছর জানুয়ারি মাসে নিউ জার্সির নিউ ব্রান্সউইক শহরে একটি 4 তলা পুরনো ফ্যাক্টরিতে 8 জন মহিলা ও 6 জন পুরুষ মিলিয়ে মাত্র 14 জন এমপ্লয়ি নিয়ে সুচার্স, অ্যাবজর্বেন্ট কটন এবং গজের মতো স্টেরিল সার্জিক্যাল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিংয়ের মাধ্যমে কোম্পানিটি যাত্রা শুরু করে। এছাড়া পরবর্তী বছরে কোম্পানিটি মেডিকেটেড মাস্টার্ড প্লাস্টার, লিন্টন আর্টিফিশিয়াল স্পঞ্জেস প্রোডাকশনের পাশাপাশি জার্মান মেড ডাইজেস্টিভ ঔষধ, পেপয়েড ডাইজেস্টিভ ট্যাবলেটস ডিস্ট্রিবিউট করতে শুরু করে। 1888 সালে কোম্পানিটি তৎকালীন ডাক্তারদের অ্যান্টিসেপটিক সার্জারি সম্পর্কে অ্যাওয়ারনেস বাড়াতে মডার্ন মেথডস অফ অ্যান্টিসেপটিক উন্ড ট্রিটমেন্ট নামে একটি গাইডলাইন পাবলিশ করে, যার 85,000 কপি মাত্র 1 মাসেই ডাক্তার ও ফার্মাসিস্টদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়। এছাড়া সে সময় রেলওয়ে কনস্ট্রাকশন কর্মীদের ছোট বড় ইনজুরিগুলোর প্রাথমিক চিকিৎসার জন্য জনসন অ্যান্ড জনসন তাদের কমার্শিয়াল ফার্স্ট এইড কিট লঞ্চ করে। 1889 সালে কোম্পানিটি তাদের প্রথম কনজিউমার অ্যান্ড ওরাল কেয়ার প্রোডাক্ট জনওয়েস টুথ ক্রিম ইন্ট্রোডিউস করে। এছাড়া সে বছরই ফার্মাসিস্ট ফ্রেড কিলমারকে জনসন অ্যান্ড জনসনের সায়েন্টিফিক ডিরেক্টর হিসেবে হায়ার করেন রবার্ট উড জনসন। ফ্রেড কিলমার মূলত নিউ ব্রান্সউইকে দি অপেরা হাউস ফার্মেসি নামে বেশ জনপ্রিয় একটি ফার্মেসি চালাতেন, যেখানে বৈদ্যুতিক বাতি আবিষ্কারক বিখ্যাত বিজ্ঞানী থমাস আলভা এডিসন তার প্রয়োজনীয় সাপ্লাইস কিনতে প্রায় সময় আসতেন। কোম্পানিটিতে যোগ দেওয়ার পর ফ্রেড কিলমার 1890 সালে তৎকালীন স্টেরিলাইজেশন প্রসেসকে আরও স্পিড আপ করার লক্ষ্যে ইন্ডাস্ট্রিয়াল স্টিম স্টেরিলাইজেশন ইন্ট্রোডিউস করেন। 1891 সাল থেকে কোম্পানিটি সার্জিক্যাল সাপ্লাইজের পাশাপাশি কনজিউমার হেলথ প্রোডাক্ট সালফার ফিউমিগেটর লঞ্চ করে, যা দ্বারা ঘরে থাকা জীবাণুবাহী পোকামাকড় দূর করার কাজে ব্যবহার করা হতো।
1893 সালে শিকাগোর ওয়ার্ল্ড ফেয়ারে জনসন অ্যান্ড জনসন হেলথ কেয়ার সেক্টরে ইনোভেশনের জন্য সার্টিফিকেট অফ এক্সেলেন্স জিতে নেয়। এদিকে 1894 সাল নাগাদ চাহিদা বাড়তে থাকলে কোম্পানিটির ফ্যাক্টরির সংখ্যা বেড়ে দাঁড়ায় 14টিতে এবং এমপ্লয়ি সংখ্যা 400 জনে পৌঁছায়। সে সময় কোম্পানিটি প্রতিদিন 4000 পাউন্ড কটন এবং 15000 পাউন্ড প্লাস্টারের পাশাপাশি বছরে 35 লক্ষ ইয়ার্ডের গজ উৎপাদন করতে পারত। 1894 সালে কোম্পানিটি জনসনস বেবি পাউডার লঞ্চ করার মাধ্যমে বেবি প্রোডাক্ট লাইন ইন্ট্রোডিউস করে এবং প্রথমবারের মতো ম্যাটারনিটি কিট ইন্ট্রোডিউস করে, যেখানে বাচ্চা প্রসবের জন্য প্রয়োজনীয় সকল সার্জিক্যাল প্রোডাক্ট যেমন আম্বিলিক্যাল টেপ, অ্যান্টিসেপটিক সোপ, স্টেরিল ড্রেসিংস এবং স্যানিটারি ন্যাপকিনের পাশাপাশি ইজি টু ফলো ইনস্ট্রাকশন গাইডও ছিল। এদিকে 1897 সালেই জনসন অ্যান্ড জনসন বিশ্বে প্রথমবারের মতো ডিসপোজেবল স্যানিটারি ন্যাপকিন ইন্ট্রোডিউস করে। 1898 সাল থেকে কোম্পানিটি ডেন্টাল ফ্লসও ম্যানুফ্যাকচার করতে শুরু করে। নতুন প্রোডাক্টের ক্ষেত্রে কনজিউমার রিচ বাড়াতে কিলমার 1901 সালে একটি পাবলিক হেলথ ক্যাম্পেইন লঞ্চ করে। একই বছর কোম্পানিটি সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট ডিসইনফেকশনের পাশাপাশি রেগুলার ব্যবহারের জন্য সাইনল সোপ ইন্ট্রোডিউস করে। এছাড়া বিংশ শতাব্দীর প্রথম দশকে জনসন অ্যান্ড জনসন বেশ কিছু নতুন প্রোডাক্ট লঞ্চ করে, যার মধ্যে ক্লিনিক্যাল থার্মোমিটার, হাইপোডার্মিক নিডল, লিস্টার্স স্যানিটারি ডায়াপার্স, মেটালিক স্প্লিন্ট এবং লিটমাস পেপার অন্যতম। এছাড়া কোম্পানির মেশিনারিগুলোতে ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়ার জন্য 1908 সালে অল ইলেকট্রিক পাওয়ার হাউস তৈরি করে জনসন অ্যান্ড জনসন। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে তৎকালীন ইউএস মিলিটারির স্টেরিল প্রোডাক্টগুলোর প্রয়োজনীয়তা বাড়লে জনসন অ্যান্ড জনসনের উপর নির্ভরতার কারণে 1916 সালে কোম্পানিটি চিকোপি ম্যানুফ্যাকচারিং কোম্পানি নামে একটি টেক্সটাইল মিলকে অ্যাকোয়ার করে নেয়। 1918 সালে যুদ্ধ শেষ হওয়ার পর ইনফ্লুয়েঞ্জা ফ্লু প্যান্ডেমিক শুরু হলে ফ্লুর জীবাণু ছড়িয়ে পড়ার রোধে জনসন অ্যান্ড জনসন 1919 সালে এপিডেমিক মাস্কও ইন্ট্রোডিউস করে। সে বছর থেকেই জনসন অ্যান্ড জনসন তাদের গ্লোবাল এক্সপ্যানশনে শুরু করে এবং কানাডাতে তাদের প্রথম ইন্টারন্যাশনাল অ্যাফিলিয়েট প্রতিষ্ঠা করে। 1921 সালে কোম্পানিটি ইউএস মার্কেটে অফিসিয়ালি বিশ্বের প্রথম ব্যান্ড-এইড ইন্ট্রোডিউস করে এবং সে বছরই কোম্পানিটির বেবি প্রোডাক্ট লাইনে বেবি ক্রিম লঞ্চ করা হয়। 1924 সালে কোম্পানিটি ইউকেতে অ্যাফিলিয়েট প্রতিষ্ঠার মাধ্যমে ইউরোপেও নিজেদের বিজনেস এক্সপ্যান্ড করে। 1927 সালে কোম্পানিটি কনজিউমার সার্ভের মাধ্যমে মহিলাদের জন্য মডেস্ট স্যানিটারি ন্যাপকিন ইন্ট্রোডিউস করে, যা সে সময়ের জন্য একটি যুগান্তকারী প্রোডাক্ট ছিল। 1930-এর দশকে গ্রেট ডিপ্রেশন চলাকালীন জনসন অ্যান্ড জনসন মেক্সিকো, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে তাদের গ্লোবাল এক্সপ্যানশন চালিয়ে যায়। 1934 সালে কোম্পানিটি প্রথমবারের মতো নিউ ব্রান্সউইকের বাইরে শিকাগোতে বিশাল আকারে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট প্রতিষ্ঠা করে এবং 1935 সালে শিশুদের জন্য চাক্স ডিসপোজেবল ডায়াপারের পাশাপাশি বেবি অয়েলও ইন্ট্রোডিউস করে। 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সাউথ প্যাসিফিক এলাকার সৈন্যদের পোকামাকড় সংক্রমিত রোগবালাই থেকে বাঁচাতে জনসন অ্যান্ড জনসন লুমাইট প্লাস্টিক স্ক্রিন ক্লথ আবিষ্কার করে। এছাড়া যুদ্ধ চলাকালীন অ্যান্টিবায়োটিকের চাহিদা বৃদ্ধি পেলে 1942 সাল থেকে জনসন অ্যান্ড জনসন পেনিসিলিনেরও ম্যাস প্রোডাকশন শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে 1944 সালে কোম্পানিটি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে লিস্টেড হয় এবং সে বছর থেকেই তাদের বেবি প্রোডাক্ট লাইন আপে বেবি লোশনও ইন্ট্রোডিউস করে। 1950-এর দশকে কোম্পানিটি তাদের নতুন প্রোডাক্ট ইন্ট্রোডিউস করার পাশাপাশি বিজনেস এক্সপ্যানশনও বজায় রাখে, যার মধ্যে 1956 সালে জনসন অ্যান্ড জনসন ফার্স্ট এইড ক্রিম এবং ফিলিপাইনে বিজনেস এক্সপ্যানশন, 1957 সালে ভারতে বিজনেস এক্সপ্যানশন ছিল উল্লেখযোগ্য। পরবর্তী দশকগুলোতে জনসন অ্যান্ড জনসন ফার্মাসিউটিক্যাল মেডিসিন প্রোডাকশনের দিকে ফোকাস করতে শুরু করে। এরই অংশ হিসেবে 1959 সালে কোম্পানিটি সুইজারল্যান্ডের কিলাক কেমি এবং আমেরিকার ম্যাকনিল ল্যাবরেটরিজ নামে দুটি রিসার্চ ল্যাবরেটরি অ্যাকোয়ার করে নেয়। ম্যাকনিল অ্যাকুইজিশনের মাধ্যমে জনসন অ্যান্ড জনসনের প্রোডাক্ট পোর্টফোলিওতে বিশ্বব্যাপী জনপ্রিয় টাইলেনল ব্র্যান্ডটি যুক্ত হয়, যা মূলত প্যারাসিটামলেরই একটি ব্র্যান্ড। এদিকে 1961 সালে বেলজিয়াম ভিত্তিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি জনসন ফার্মাসিউটিকা এবং 1965 সালে রিনাউন্ড মেডিকেল ও সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট কোম্পানি কডম্যান ও শার্টলেফকেও অ্যাকোয়ার করে নেয় জনসন অ্যান্ড জনসন। এছাড়া হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির জন্য নতুন নতুন টেকনোলজি ডেভেলপমেন্টের অংশ হিসেবে 1964 সালে কোম্পানিটি জেলকো ব্র্যান্ডের অধীনে হাইপোডার্মিক নিডল ও সিরিঞ্জের নতুন লাইন ইন্ট্রোডিউস করে এবং 1969 সালে জনসন অ্যান্ড জনসনের অধীনস্থ অর্থো ডায়াগনস্টিক্স সিকলেডেক্স টিউব টেস্ট ইন্ট্রোডিউস করে, যা সিকল সেল অ্যানিমিয়া ডিটেক্ট করতে ব্যবহার করা হতো। একই বছর কোম্পানিটি তৈরি করা আর্টেরিয়াল গ্রাফট আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে অ্যাপ্রুভাল পেতে সক্ষম হয় এবং পৃথিবীর প্রথম চন্দ্র অভিযানেও মডিউল মেডিকেল কিট হিসেবে ব্যান্ড-এইড ব্র্যান্ড অ্যাডহেসিভ ব্যান্ডেজেস ব্যবহার করা হয়েছিল। 1970-এর দশকে হেলথ কেয়ার সেক্টরে জনসন অ্যান্ড জনসন ইনোভেশন চালিয়ে যায় এবং 1971 সালে প্রথমবারের মতো হ্যাপাটাইটিস এ, বি এবং সির মতো নানান সংক্রামক রোগের পরীক্ষা করার জন্য টেস্টিং সিস্টেম ডেভেলপ করে। সে বছর জনসন অ্যান্ড জনসন মহিলাদের জন্য স্টে ফ্রি মিনি ও ম্যাক্সি প্যাডস ইন্ট্রোডিউস করে, যা কোনো প্রকার বেল্ট, হুক কিংবা স্পেশাল গার্মেন্টস ছাড়াই ব্যবহার করা যেত এবং এই প্রোডাক্টের মাধ্যমে পরবর্তীতে কোম্পানিটি বিভিন্ন ফেমিনিন হাইজিন প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং শুরু করে। 1973 সালে কোম্পানিটি হিমাক্স 630L মাল্টিপল ব্লাড টেস্টিং ডিভাইস লঞ্চ করে, যা মাত্র 60 সেকেন্ডের মধ্যে একাধিক ব্লাড রিলেটেড টেস্ট রেজাল্ট দিতে পারত। 1978 সালে জনসন অ্যান্ড জনসনের নতুন হেডকোয়ার্টারটি নিউ ব্রান্সউইক শহরের মূল অংশে রিলোকেট করা হয়।
একই বছর কোম্পানির শরীরের টেম্পারেচার মাপার জন্য ব্যবহৃত মার্কারি থার্মোমিটারের অল্টারনেটিভ হিসেবে মেডিটেম্প থার্মোমিটার ইন্ট্রোডিউস করে, যা মাত্র 30 সেকেন্ডেই আরও অ্যাকুরেটভাবে বডির টেম্পারেচার পরিমাপ করতে পারত। এছাড়া সে বছরই ট্র্যাডিশনাল সুচারের তুলনায় অন্তত 10 গুণ কম সময় বডির ক্ষত বন্ধ করার জন্য কোম্পানিটির সাবসিডিয়ারি এথিকন আইএনসি প্রক্সিমেট ডিসপোজেবল স্কিন স্টেপলার ইন্ট্রোডিউস করে। 1981 সালে জনসন অ্যান্ড জনসনের সাবসিডিয়ারি টেকনিকেয়ার নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স নামে নতুন একটি ডিভাইস লঞ্চ করে, যা কোনো প্রকার এক্স-রে এক্সপোজার ছাড়াই রোগীর ইন্টারনাল অ্যানাটমির শার্প ও প্রিসাইজ ইমেজিং করতে পারত। 1984 সালে কোম্পানিটি অ্যাডভান্স হোম প্রেগন্যান্সি টেস্ট লঞ্চ করে, যা সে সময় 99% অ্যাকুরেট ফলাফল দিতে পারত। 1985 সালে জনসন অ্যান্ড জনসন মিশর এবং চীনে তাদের বিজনেস এক্সপ্যান্ড করে। এছাড়া সে বছরই কোম্পানিটি মহিলাদের ঘরে বসে প্রাইভেটলি ওভুলেশন টেস্ট করার জন্য ওভুটাইম ওভুলেশন টেস্ট ইন্ট্রোডিউস করে। 1987 সালে কোম্পানিটি বিশ্বের সর্বপ্রথম ডিসপোজেবল কন্ট্যাক্ট লেন্স অ্যাকিভিউ লঞ্চ করে, যা 1 সপ্তাহ ব্যবহার করে ফেলে দেওয়া যেত, যা তৎকালীন ফার্মাসিউটিক্যাল ও মেডিকেল ইন্ডাস্ট্রির জন্য একটি যুগান্তকারী প্রোডাক্ট ছিল। সে বছরই ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করার লক্ষ্যে জনসন অ্যান্ড জনসনের সাবসিডিয়ারি লাইফস্ক্যান ওয়ান টাচ ব্লাড গ্লুকোজ মনিটরিং সিস্টেম লঞ্চ করে, যা শুধুমাত্র একটি টাচের মাধ্যমে মাত্র 1 মিনিটের মধ্যেই ব্লাড সুগার লেভেল টেস্ট সম্পন্ন করতে পারত। কোম্পানিটির সকল অ্যাফিলিয়েট লোকাল ইউনিভার্সিটি এবং রিসার্চ ইনস্টিটিউটগুলোর সাথে সায়েন্টিফিক এবং টেকনিক্যাল রিলেশনশিপকে বাড়ানোর জন্য 1988 সালে জনসন অ্যান্ড জনসন ইন্টারন্যাশনাল একাডেমিক রিসার্চ সাপোর্ট প্রোগ্রাম বা IARS প্রতিষ্ঠা করে। এর পাশাপাশি 1989 সালে হেপাটাইটিস সি টেস্ট করার জন্য কোম্পানিটির মেডিকেল ডিভাইস সেগমেন্টে অর্থো HCV টেস্ট ইন্ট্রোডিউস করা হয়। 1990-এর দশকেও জনসন অ্যান্ড জনসন তাদের গ্লোবাল এক্সপ্যানশন, বিজনেস অ্যাকুইজিশন, নতুন নতুন প্রোডাক্ট ডেভেলপ ও লঞ্চ করা চালিয়ে যায়। সে দশকে কোম্পানিটি জনপ্রিয় স্কিন কেয়ার ব্র্যান্ড ক্লিন অ্যান্ড ক্লিয়ার, ROC, নিউট্রেজেনা, অ্যাভিনো এবং অর্থোপেডিক্স কোম্পানি ডিপাইকে অ্যাকোয়ার করে নেয়। এই কোম্পানিটি বিশ্বের প্রথম হিপ অ্যান্ড নি রিপ্লেসমেন্ট ইমপ্ল্যান্ট আবিষ্কার করেছিল। এছাড়া বিশ্বের সর্বপ্রথম অটোমেটিক নন ইনভেসিভ ব্লাড প্রেশার মনিটর ডায়নাম্যাপ, হৃদরোগের চিকিৎসার জন্য পালমাস শোয়ার্টজ বেলুন এক্সপ্যান্ডেবল স্ট্যান্ড, চেইন স্মোকারদের জন্য নিকোট্রোল নিকোটিন প্যাচ ও সেই দশকেই আবিষ্কার করে জনসন অ্যান্ড জনসন। তাছাড়া বাচ্চাদের লেট পয়জনিং এর প্রতিষেধক হিসেবে কেমেট, মহিলাদের জন্য প্রোজেস্টিন বার্থ কন্ট্রোল পিল, অর্থোসাইক্লিন ও অর্থোট্রাইসাইক্লিন এবং ডিসপোজেবল কন্ট্যাক্ট লেন্স ওয়ান ডে অ্যাকিভিউ লঞ্চ করে কোম্পানিটি। অন্যদিকে বেসিক মেডিকেল ইকুইপমেন্ট স্টেরিলাইজেশনের জন্য স্টেরয়েড স্টেরিলাইজেশন সিস্টেম এবং ব্লাড ও বোন ম্যারোতে আঘাত করা হেরি সেল লিউকেমিয়া ক্যান্সারের চিকিৎসা হিসেবে লিউস্টেটিন ইনজেকশনও সেই দশকে ইন্ট্রোডিউস করে জনসন অ্যান্ড জনসন। এমনকি সে দশকে কোম্পানিটি হাঙ্গেরি, ইস্টার্ন ইউরোপ এবং ইসরায়েলও বিজনেস এক্সপ্যান্ড করে। বিংশ শতাব্দীর একেবারে গোড়ার দিকে যখন বিশ্বব্যাপী বায়োটেককে মেডিকেল সায়েন্সের ভবিষ্যৎ হিসেবে গণ্য করা শুরু হয়, তখন জনসন অ্যান্ড জনসনও স্ট্র্যাটেজিক অ্যাকুইজিশনের অংশ হিসেবে 1999 সালে আমেরিকান বায়োটেকনোলজি কোম্পানি সেন্টোকরকে অ্যাকোয়ার করে নেয়। 2006 সালে জনসন অ্যান্ড জনসন বিশ্ববিখ্যাত ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজারের কনজিউমার হেলথ কেয়ার বিজনেস অ্যাকোয়ার করে নেয়, যার প্রেক্ষিতে কোম্পানিটির বেশ কিছু আইকনিক প্রোডাক্ট যেমন লিস্টারিন, বেনগাই, নিউস্পোরিন জনসন অ্যান্ড জনসনের অধীনে চলে আসে। 2009 সালে কোম্পানিটি হৃদরোগের ডায়াগনোসিসের জন্য 3-ডাইমেনশনাল ইমেজিং টেকনোলজি কার্টো 3 সিস্টেম লঞ্চ করে। একই বছর কোম্পানিটি একটি হেলথ কোচিং সফটওয়্যার বিজনেস হেলথ মিডিয়ার পাশাপাশি হিউম্যান পারফরম্যান্স ইনস্টিটিউটকে অ্যাকোয়ার করে নেয়। 2011 সালে কোম্পানিটি ভ্যাকসিন ও অ্যান্টিবডি ম্যানুফ্যাকচারে স্পেশালাইজ কোম্পানি ক্রুসেলকে অ্যাকোয়ার করে নেওয়ার পাশাপাশি এক্সিমা রোগের ট্রিটমেন্টের জন্য নিউস্পোরিন এসেনশিয়ালস কিট লঞ্চ করে। 2012 সালে জনসন অ্যান্ড জনসন অর্থোপেডিক মেডিকেল ডিভাইস ম্যানুফ্যাকচারিং এর পায়োনিয়ার সুইস কোম্পানি সিনথেসকে অ্যাকোয়ার করে ডিপাইয়ের সাথে মার্জারের মাধ্যমে ডিপাই সিনথেস ফর্ম করে। 2013 সালে কোম্পানিটি ম্যাসাচুসেটসের বস্টন, ক্যালিফোর্নিয়ার মেনলো পার্ক, ইংল্যান্ডের লন্ডন এবং চীনের সাংহাই শহরে 4টি ইনোভেশন সেন্টার প্রতিষ্ঠা করে। একই বছর জনসন অ্যান্ড জনসনের কনসার্ন এথিকন এবং গুগল লাইফ সায়েন্সের মধ্যকার কোলাবোরেশনের মাধ্যমে ভার্ব সার্জিক্যাল প্রতিষ্ঠা করা হয়। এই নতুন কোম্পানিটি বিশ্বব্যাপী ফিজিশিয়ানদের সাথে পার্টনারশিপের মাধ্যমে মেশিন লার্নিং, রোবোটিক সার্জারি, অ্যাডভান্সড ভিজুয়ালাইজেশন এবং ডেটা অ্যানালিটিক্সকে কাজে লাগিয়ে ভবিষ্যতে সার্জারিকে কম খরচে আরও ইমপ্রুভ করার জন্য কাজ করে যাচ্ছে। 2016 সালে জনসন অ্যান্ড জনসন তাদের পার্সোনাল কেয়ার সেগমেন্টের জন্য ভোগ ইন্টারন্যাশনাল LLC এবং নিউস্ট্রাটাকে অ্যাকোয়ার করে নেয়। তাছাড়া একই বছর কোম্পানিটি কানাডায় তাদের প্রথম জে ল্যাবস ফ্যাসিলিটি প্রতিষ্ঠা করে। জে ল্যাবস মূলত একটি শেয়ার্ড ল্যাব এবং অফিস ফ্যাসিলিটি, যেখানে এন্টারপ্রেনিয়ররা মডুলার ল্যাবের পাশাপাশি বিভিন্ন সায়েন্টিফিক, ইন্ডাস্ট্রি এবং ক্যাপিটাল ফান্ডিং এক্সপার্টদের সাথে কাজ করার সুবিধা পায়। 2017 সালে জনসন অ্যান্ড জনসন আমেরিকার টেক্সাসে মেডিকেল ডিভাইসের ইনোভেশন হাব হিসেবে সেন্টার ফর ডিভাইস ইনোভেশন অ্যাট টেক্সাস মেডিকেল সেন্টার প্রতিষ্ঠা করার পাশাপাশি জনসন অ্যান্ড জনসন ইনস্টিটিউটও প্রতিষ্ঠা করা হয়। সে বছরই কোম্পানিটি নিজেদের ভিশন কেয়ার বিজনেসকে আরও এক্সপ্যান্ড করার লক্ষ্যে অ্যাবট মেডিকেল অপটিক্সকে অ্যাকোয়ার করে নেয়, যার মাধ্যমে কোম্পানিটির অধীনস্থ ক্যাটারাক্ট সার্জারি, লেজার রিফ্র্যাক্টিভ সার্জারি এবং কনজিউমার আই হেলথ সেকশনগুলো জনসন অ্যান্ড জনসনের অধীনে চলে আসে। এদিকে 2019 সালের অক্টোবর মাসে US ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ট্যাল্কযুক্ত কসমেটিক প্রোডাক্টের উপর একটি বছরব্যাপী রিসার্চ শেষে বেশ কিছু প্রোডাক্টে অ্যাসবেস্টস খুঁজে পায়, যা ব্যবহারে মানবদেহে ওভারিয়ান ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। এই ফলাফলের উপর ভিত্তি করে FDA, জনসন অ্যান্ড জনসন সহ অন্যান্য ম্যানুফ্যাকচারারদের অ্যাসবেস্টস ব্যবহার করা হয়েছে এই ধরনের প্রোডাক্টগুলো মার্কেট থেকে রিকল করার আদেশ দেয়।
যার প্রেক্ষিতে সে বছরের অক্টোবর মাসেই জনসন অ্যান্ড জনসন তাদের বেবি পাউডারের একটি সিঙ্গেল লট রিকল করে। পরবর্তীতে 2020 সালের এপ্রিল মাসে কোম্পানিটির বিরুদ্ধে ক্লাস অ্যাকশন লসুট ফাইল হতে থাকলে জনসন অ্যান্ড জনসন জানায় ইউএস এবং কানাডাতে তাদের ট্যাল্ক পেস্ট বেবি পাউডার আর বিক্রি করবে না। 2021 সালের নভেম্বর মাসে জনসন অ্যান্ড জনসন অ্যানাউন্স করে তারা তাদের কনজিউমার প্রোডাক্ট এবং ফার্মাসিউটিক্যাল বিজনেস দুটিকে সেপারেট করে ভিন্ন দুটি পাবলিকলি ট্রেডেড কোম্পানি হিসেবে রান করবে। ফার্মাসিউটিক্যাল এবং মেডিকেল ডিভাইস সেকশনটির নাম জনসন অ্যান্ড জনসন থাকলেও নতুন কনজিউমার বিজনেস সেকশনটির নাম কি হবে তা এখনও ঠিক করা হয়নি। 2022 সালের জুলাই মাস পর্যন্ত জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে চলতে থাকা ক্লাস অ্যাকশন লসুটের পরিমাণ 38,000-এ পৌঁছে গেলে সেটেলমেন্ট, ভার্ডিক্ট এবং ডিফেন্সের পেছনে কোম্পানিটির $4 বিলিয়ন খরচ হয়।